আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আজকে আমার সমন্বিত কৃষি প্রজেক্ট থেকে লাউ হারভেস্ট করলাম। মাশাআল্লাহ আমার লাউয়ের শেপটা অনেক সুন্দর আছে বা লাউয়ের গাছের কন্ডিশনও ভালোই আছে। যদিও এই মুহূর্তে লাউ গাছের তেমন একটা পরিচর্যা করা হচ্ছে না, কারণ সব কিছুরই দাম এখনই কম। শুধুমাত্র কপির এই কারণেই সব সবজির দাম কম। কপি যখন শেষ হবে তখন ইনশাল্লাহ আবার সবজির দাম বাড়া শুরু করবে। দাম বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের পরিচর্যাও বাড়বে, ইনশাল্লাহ ফলনও বাড়বে। এই মুহূর্তে তেমন একটা পরিচর্যা আমরা করতেছি না। আর বিশেষ করে ইঁদুরে আমার প্রচুর ক্ষতি করছে, যাই পরিমাণে ফলন আছে তা ইঁদুরই ম্যাক্সিমাম নষ্ট করে দিচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছেন ইঁদুরের মাঠও কিন্তু আমাদের মাছের প্রজেক্টের উপরে আছে, তারপরে তেমন একটা পরিচর্যা করা আসলে সুযোগ হচ্ছে না। দামও তেমন একটা বেশি না। আমার এলাকায় আপনার পিস হিসাবে লাউ বিক্রি হয়। দেখতে পাচ্ছেন যে লম্বা লাউগুলা বা গোল গোল লাউগুলা সবই এখন 10 টাকা পিস। 10 টাকা পিস বিক্রি করে আসলে এখানে পরিচর্যা করার তেমন একটা প্রয়োজন বোধ মনে করতেছি না। আলহামদুলিল্লাহ এরপরেও লাউ লস নয়, কারণ লাউ তেমন একটা পরিচর্যা লাগে না বা কীটনাশক খরচও নেই বা সার মাটিও তেমন একটা প্রয়োজন পড়ে না। দাম যাই থাকুক আলহামদুলিল্লাহ সমন্বিত প্রজেক্ট যাদের আছে তাদেরই খুব ভালোভাবেই চলে, কারণ আপনার প্রতিদিনই কোনো না কোনো বিক্রি থাকে, মোটামুটি আপনার প্রজেক্ট চালানোর মতো একটা ইনকাম চলে আসে। যেমন ধরেন আজকে আমি আপনার লাউ কাটতেছিলাম বা আমার আরও অন্য অন্য সবজি বেশ হারভেস্ট করা হয়েছিল। এবারে যে প্রতিদিনই আপনার একটা ইনকাম থাকে। সমন্বিত প্রজেক্টে সবথেকে মজার ব্যাপার হচ্ছে আপনার যে ছেড়ে যাওয়ার এই ভয়টা থাকে না, আপনি অ্যাটলিস্ট ধরে থাকতে পারবেন বা আপনার মোটামুটি প্রজেক্ট চলে যাবে ইনশাল্লাহ। বছরে কোনো না কোনোভাবে আপনার একটা অ্যামাউন্ট চলে আসবে। দেখবেন আপনি যখন বছরে প্রায় 30-35টা চাষ করবেন, এবছর আমার হিসাব করছে হয়তো বা প্রায় 40-এর কাছাকাছি আমার সবজি চাষ ছিল। তো এর ভিতরে হয়তো বা দুই একটা অ্যাক্সিডেন্টলি দাম কম থাকতে পারে, ম্যাক্সিমামের দাম কিন্তু আমি ভালো পেয়েছি। তো সমন্বিত করলে হচ্ছে আপনার সব কিছু কম বেশি থাকে, কোনো না কোনোভাবে আপনি টিকে যাবেন বা মোটামুটি একটা অ্যামাউন্ট ভালোভাবেই চলে আসে। আর যারাই স্বপ্ন দেখছেন আপনারা সমন্বিত প্রজেক্ট করবেন না, আপনাদের আমি এটা সবসময় বলার চেষ্টা করি, আপনার নিজের সাধ্যের ভিতরে করার চেষ্টা করবেন। আপনি যতটুকু নিজে কাজ করতে পারবেন বা পারিবারিকভাবে করতে পারবেন, এর থেকে বিরাট আকারে প্রজেক্ট বাড়াবেন না। অর্থাৎ আপনি চাইলেই কিন্তু 2, 10, 50 বিঘে করে আপনি কিন্তু পুষাইতে পারবেন না। যখন আপনি লিভার বেশি লাগাবেন বা খরচ বাড়াবেন তখন কিন্তু আপনি কৃষিতে টিকতে পারবেন না। আপনার সাধ্যের ভিতরে যতটুকু জমি আপনি করতে পারবেন এই পরিমাণে করলে আমার মনে হয় আপনি বেটার একটা রেজাল্ট পাবেন। যেমন ধরেন আমার প্রজেক্টে আপনার সব মিলে প্রায় 150 শতাংশ জমি আছে, যার প্রোডাকশন 12 মাসই থাকে। তো আমরা কিন্তু এখানে প্রচুর লেবার লাগাই, বিষয়টা এমন না, আমরা পারিবারিকভাবে করি। এরপরে যখন দেখি যে আমার লেবারের বেশি ইম্পর্টেন্ট প্রয়োজন তখন হয়তো বা আমরা 2-1 জন নিয়ে কাজ করে নিই, কিন্তু আমরা 12 মাস কিন্তু কন্টিনিউ আপনার লেবার লাগাই না। আপনি এটা যদি আমি বিরাট আকারে করতাম দেখা যাচ্ছে আমি চাইলে কিন্তু আরও 50 বিঘে বাড়াইতে পারতাম, বাট সেক্ষেত্রে কিন্তু আমি লাভবান হতে পারতাম না বা রিস্কটা বেশি থেকে যায়, কারণ কৃষিকাজে কিন্তু রিস্ক বেশি। বিশেষ করে লিভার কস্টার এই ব্যাপারটা আপনাদের গুরুত্বের সহিত দেখা লাগবে। আপনি কিন্তু বাইরের লোক দিয়ে কৃষিতে খুব একটা টিকতে পারবেন না। যদি আরও একটু খুলে বলি, আপনারা যারা শহর কেন্দ্রিক আছেন, ধরেন ঢাকার আশেপাশের যে জেলাগুলো আছে বা ঢাকায় আসতে সুবিধা হবে বা এইরকম সবজি যে এলাকায় বেশি চলে বা উৎপাদন কম আছে, এই এলাকায় চাইলে আপনারা মোটামুটি প্রজেক্ট বড় করতে পারেন বা চাইলে লিভার দিয়েও করাইতে পারেন, কারণ আপনারা মোটামুটি একটা ভালো দাম ইনশাল্লাহ পাবেন। কিন্তু আমার এলাকায় যদি আমি অতিরিক্ত করে ফেলাই সেক্ষেত্রে কিন্তু আমি দাম পাবো না, যার জন্য আমার বাজারের কথা চিন্তা করে আমার বাজারের চাহিদা কেমন আছে এই বিষয় মাথায় রেখে আমার উৎপাদন করা লাগে। তার মানে আমি কিন্তু বেশি উৎপাদন করি না, অবশ্যই আমার বাজারের কথা সবসময় চিন্তা করি। বাজারের কথা চিন্তা করেই আমি বিক্রি করি বা ওইভাবেই উৎপাদন করি যে আমার বাজারে কেমন দাম পাবো বা কোন সিজনের দাম পাবো, এগুলো চিন্তা করে আপনারা উৎপাদন করবেন।